সবাই যদি পজিটিভলি চিন্তা করে তাহলে পাবেন, আর আপনি যদি নেগেটিভ কিছু নিয়ে চিন্তা করেন যে রাস্তার পাশে একটা খাবারের দোকান নিয়ে দাঁড়িয়ে থাকবে কেমন দেখা যাবে, এগুলো চিন্তা করলে তো হবে না। আচ্ছা, ব্যবসা ছোট থেকেই শুরু হয়। তাদের বড় বড় এখন বড় বড় রেস্টুরেন্ট আছে, ইয়ে আছে, তারা কিন্তু ছোট থেকেই শুরু করছে। বর্তমান সমাজটা এমন হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে ছেলেবেলে, বুঝছেন? যে অনেক ছেলে আছে কিন্তু ব্যবসায় নামতে চায়, ফ্যামিলি সাপোর্ট করে না, যে তোমার দিয়ে হবে না, তুমি পারবা না, এরকম। ফ্যামিলি থেকে একটু সাপোর্ট করে যে পারবে, তাহলে কিন্তু সবাই করতে পারে। আপনারা চাকরি করেন, মাসে স্যালারি পাবেন কত? সর্বোচ্চ 30,000 40,000 টাকা, এখানে আরো বেশি ইনকাম করতে পারবেন। চিকেনটা অ্যাড করতেছি এখন, আমাদের চিকেনটা র থাকে, পরিমাণই থাকে না ক্যামেরা? না, না। একটু টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন? আমার এখানে আইটেম হচ্ছে বার্গার পাবেন, শর্মা পাবেন, সফট স্যান্ডউইচ আছে, পাস্তা হবে, নাচুস হবে, রামেন পাবেন, মিট বক্স আছে, মোমোস পাবেন, আইসক্রিমও আছে, যেটা ফুডে সবসময় সব জায়গায় পাবেন না। হ্যাঁ, এটা অবশ্যই। জি, আমাদের মেনুটা দেখলে আপনি বুঝতে পারবেন। যদি আচ্ছা, আপনার এখানে তো ফ্রিজ নাই, তাহলে আপনি আইসক্রিমটা কিভাবে? আইসক্রিম বক্স আছে আমাদের, আইসক্রিমের আলাদা একটা বক্স থাকে, বক্স করা, আইসক্রিম বক্স। তো আপনার প্রাইসটা কোনটা কিরকম? আমি যদি আপনাকে প্রাইসটা বলি তাহলে প্রথম থেকেই দেখাই, বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনাদের মেনু কার্ড? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেনু, ফুড মিরপুর। আচ্ছা, আমাদের প্রথমে মোমোসটা দেখেন আপনি। রেগুলার মোমোস সব জায়গায় 6 পিস দেয়, কিন্তু আমার এখানে 7 পিস, অনলি 100 টাকা। দেখো, এটা পাবেন না আপনি কোথাও। দেখো, টাকো পাবেন না আপনি সচরাচর। আমাদের এখানে 3টা আইটেম আছে, রেগুলার মেক্সিকান টাকো আছে, স্পেশাল আছে। এই যে বার্গার আইটেমের ভিতরে রেগুলার বার্গার আছে অনলি 17 টাকা। আচ্ছা, সর্বোচ্চ কত আছে ওটা দেখাবেন, যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ হচ্ছে কি 150 টাকা। আচ্ছা, কিন্তু বিফ বার্গার আছে আমাদের এখানে আবার 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। এখানে হচ্ছে সফট স্যান্ডউইচটা, এটা হচ্ছে রেগুলার সফট স্যান্ডউইচ 120 টাকা, চিজটা হচ্ছে 140 টাকা, এটা হচ্ছে বারবিকিউটা 150 টাকা, এটা হচ্ছে আমাদের দোকানের ফুড মিরপুর স্পেশাল যেটা 170 টাকা। হচ্ছে আমাদের চাউমিনটা, রেগুলার আছে চাউমিন, তারপর নাগা চাউমিন আছে, বারবিকিউ চাউমিন আছে, এটা আমাদের স্পেশালটা ফুড মিরপুর। হচ্ছে রামেন। আচ্ছা, রামেনের 3টে ভেরিয়েন্ট হবে আমাদের এখানে, 20% হট স্পাইসি যেটা মানে, আর স্ট্রিটের মধ্যে রামেনটা তো পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে আসতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পাস্তার আইটেমটা, এটা হচ্ছে ভেজিটেবল পাস্তা, যেটা রেগুলার হয়, এটা অনলি 80 টাকা। এটা হচ্ছে রেগুলার পাস্তা আমাদের, যেটা চিকেন দিয়ে হয়, এটা হচ্ছে 100 টাকা। চিজ পাস্তাটা 120 টাকা। এটা হচ্ছে ক্রিমি পাস্তা, যেটা 120 টাকা। এটা হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ পাস্তা, এটা হচ্ছে 130 টাকা। এটা আমাদের স্পেশাল পাস্তা, যেটা 150 টাকা অনলি। শর্মা, আচ্ছা, এটা খুব পপুলার মিরপুরে, শুধু বললেই হবে আরিফের শর্মার দোকান বা আরিফের কথা, ফুড মিরপুরের শর্মা, এটা সবাই চেনে। রেগুলার শর্মা 100 টাকা থেকে শুরু। এটা হচ্ছে চিজ শর্মা 120 টাকা, বারবিকিউটা 120, অনলি চিকেন, যেটা শুধু মেয়োনিজ আর চিকেন হয়, এটা হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে ফুড মিরপুর স্পেশাল শর্মা 180 টাকা। এটা হচ্ছে মেক্সিকান রোল, যেটা আর কি, আচ্ছা, এটা হচ্ছে 170 টাকা। টাওয়ার নাচুসটা হচ্ছে 200 টাকা। ফ্রেঞ্চ ফ্রাই আসছে, যেটা একটা আইটেম 80 টাকা প্লেট হয়, এটা হচ্ছে মিট বক্স, আচ্ছা, 120 টাকা থেকে শুরু, 200 টাকা পর্যন্ত। 200 টাকা পর্যন্ত আমাদের মেনুতে এখন এগুলোই পাবেন। আর এটা হচ্ছে আমাদের নতুন দোকানটা। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন আপনি? এটা হচ্ছে কি আমি করি না, আমার বড় ভাই শুরু করছে আর কি, আরিফ। আচ্ছা, ভাই শুরু করছে 2012 সাল থেকে, না 2012 সাল থেকে শুরু করছে। অনেক বছরের পুরানো দোকান। আগে অন্য কিছু ছিল। আপনি এই ব্যবসাতে আসবেন, এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে আসলো? ব্যবসার শুরুর গল্পটা যদি একটু বলতেন। খাবারের প্রতি যাদের একটু ইন্টারেস্ট আছে, যে আমি খাবার নিয়ে কাজ করবো, বা খাবারের প্রতি একটা, যারা খাবার লাভার, মানে সোজা কথা ফুড লাভার, যারা ফুড লাভার, তারাই হয়তো এগুলো নিয়ে ভাবে। তো ভাবতে ভাবতে শুরু করছিল অন্য আইটেম দিয়ে, চটপটি দিয়ে শুরু করছিল। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মানুষ কাস্টমারের চাহিদা অনুযায়ী খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। সবাই উৎসাহিত করে, যে উৎসাহিত করে, মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে যারা, যে যেরকম আপনি বুঝেন, আমরা 4টার দিকে ওপেন করি। যারা স্টুডেন্ট সকালে কলেজ বা ভার্সিটি শেষ করে এসে বিকেলে কিন্তু এটা করতে পারে, পাশাপাশি আড্ডা বা ইয়ে না করে এখানে কাজ করে, এটা খুব সবাই সাপোর্ট করে, ফ্যামিলি সবাই ইয়ে করে। আচ্ছা, না তো সব ফ্যামিলি থেকে এই সাপোর্টটা পাওয়া যায় না, এর জন্য প্রশ্নটা। সব ফ্যামিলি থেকে পাওয়া যায় না, সবাই যদি পজিটিভলি চিন্তা করে তাহলে পাবেন। আর আপনি যদি নেগেটিভ কিছু নিয়ে চিন্তা করেন যে রাস্তার পাশে একটা খাবারের দোকান নিয়ে দাঁড়িয়ে থাকবে কেমন দেখা যাবে, এগুলো চিন্তা করলে তো হবে না। আচ্ছা, ব্যবসা ছোট থেকেই শুরু হয়, আপনি তো সবসময় সবকিছু করতে পারবেন না। আপনি চিন্তা করেন যাদের বড় বড় এখন বড় বড় রেস্টুরেন্ট আছে, ইয়ে আছে, তারা কিন্তু ছোট থেকেই শুরু করছে। যারা পড়াশোনা করতেছে, বর্তমান সমাজটা এমন হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে ছেলেবেলে, বুঝছেন? এটা যদি ফ্যামিলি থেকে একটু সাপোর্ট করে, যে অনেক ছেলে আছে কিন্তু ব্যবসায় নামতে চায়, ফ্যামিলি সাপোর্ট করে না, যে তোমার দিয়ে হবে না, তুমি পারবা না, এরকম। ফ্যামিলি থেকে একটু সাপোর্ট করে যে পারবে, তাহলে কিন্তু সবাই করতে পারে। খুব সুন্দর বিকেল বেলায় আপনি সব করতে পারবেন, যেরকম সকালে কলেজ বা ভার্সিটি শেষ করে এসে বিকেলে এটা ওপেন করলে আড্ডার মতো হয়ে যায়। যেরকম আমি এখানে দোকানদারি করি, বন্ধু বান্ধব আসে, আড্ডা দিয়ে কথা বলি, ফ্রি, একদম নিজের চাকরির মতো আর কি। আচ্ছা, এখন আপনি যদি অনেক ফ্যামিলি আছে ভাই, পড়াশোনা করা অনেক, এর পরে যেরকম মাস্টার করছে ছেলে, পড়াশ কমপ্লিট করা, এখন যদি বলে যে আমি নিজে বিজনেস করবো, একটা স্টেট ফুড বা স্টেট কার নিয়ে বসবো,
ফ্যামিলি থেকে সাপোর্ট করে না, বলে যে কেন এত পড়াশোনা করলে কেন। আসলে কিন্তু এটা চাকরির থেকে বেটার। আপনারা একটা চাকরি করেন, মাসে স্যালারি পাবেন কত, সর্বোচ্চ 30,000 40,000 টাকা, এখানে আরো বেশি ইনকাম করতে পারবেন। আচ্ছা, তো তার মানে আপনি বলতেছেন যে স্ট্রিট ফুডে বিজনেস করে মাসে 50,000 ইনকাম করা সম্ভব? স্বাভাবিক, একদম সিম্পল, যদি মন দিয়ে করতে পারেন। মন দেয়া করতে পারে। আচ্ছা, দোকানের ঠিকানাটা একটু বলে দেবেন। আমাদের দোকানটা হচ্ছে কি, এখন বর্তমান ঠিকানাটা হচ্ছে মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠের পাশে, আপনার রোড সাইড কিচেনের পাশে যে রাস্তা আছে না, ওটার পাশে ঈদগাহ মাঠের অপোজিট সাইডে। আচ্ছা, এটা হচ্ছে ফুড মিরপুর স্পেশাল বার্গার রেগুলার। আচ্ছা, কত প্রাইস এটা? 100 টাকা অনলি। 100 টাকা। আপনার অন্য জায়গায় শর্মা চিকেনটা দেখবেন খুব ড্রাই থাকে, আর আমাদের চিকেনটা কিন্তু একদম জুসি। স্ট্রিটের মধ্যে সাধারণত আমরা এইভাবে শর্মার মেশিন নিয়ে বসতে দেখি না। এটা খুব ইউনিক, স্টেটে সবাই বসতে সাহস পায় না, কারণ এটা মেশিন 30,000 টাকা, নতুন কিনতে গেলে 40,000 টাকা। তারপরে হচ্ছে কি আপনার 10 কেজি চিকেন দিলে বলে কি চলবে না চলবে, খুব কনফিউশনে থাকে। আল্লাহর রহমতে আমাদের এখানে খাবারের মানটা ভালো, চাহিদাও ভালো। গ্রিল থেকে বের হলো। হ্যাঁ, গ্রিল করা, অন্য জায়গায় গ্রিল করে না, কিন্তু ওই শর্মা মেশিনের পিছন দিয়েই পুড়ে দেয়। এটা হচ্ছে ক্যাবেজ। আচ্ছা, আমরা শর্মাতে শুধু ক্যাবেজ অ্যাড করি, আর সব জায়গায় শসা অ্যাড করে। শসা কিন্তু শর্মাটা ভালো লাগে না, তো পাঞ্চা পাঞ্চা হয়ে যায়, তো ভালো লাগে না। মেয়োনিজ দিল, মাস্টার্ড দিল, এখন এটা রেড সস, এটা হালকা একটু স্পাইসির জন্য নাকা। আচ্ছা, এই যে চিকেনটা কাটলাম না, এই চিকেনটা অ্যাড করতেছি এখন। আমাদের চিকেনটা র থাকে। চিকেনের পরিমাণটা দেখছেন এই পরিমাণই থাকে না ক্যামেরার? না, 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 অনেক না। কাস্টমার, দর্শকরা কিন্তু প্রশ্ন করে যে ক্যামেরার মধ্যে নাকি বেশি দেয়, আর কিন্তু কাস্টমার আসলে কম পায়। আপনি ক্যামেরার ভিতরেও বেশি না কম না, আপনার কাস্টমার আসলে তখন বুঝতে পারবে। আচ্ছা। আগে খাবে, তারপর টাকা প্লে করবে, আগে দিতে হবে না। আচ্ছা, যদি ভালো লাগে টাকা দিবে, না হলে না। বুঝতে হবে। তাহলে এই এটা কত পড়লো শর্মাটা? এটা 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 রেগুলার শর্মা, এটা হচ্ছে অনলি 100 টাকা। 100 টাকা করে। তো এই হচ্ছে ভাইয়ের দোকানে চিকেন শর্মা। তো দেখতেই পারলেন, মানে অনেক জায়গাতে স্ট্রিটের মধ্যে শর্মার যে মেশিনটা, সেই মেশিনটা থাকে না, ওনার এখানে মেশিনটা আছে এবং আপনার চোখের সামনে কেটে দিতেছে। এটা একটা ভালো দিক। তো একটু টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। চিকেনটা হয় কি অনেক জায়গাতে মানে কেটে ফ্রাই করে দেয়, কিন্তু এইখানে মানে মেশিনে করাতে জুসিনেসটা মোটামুটি ঠিক আছে। তো ভালো, মোটামুটি প্রাইস অনুযায়ী ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।